দুর্দান্ত এক লড়াই উপহার দিল ইরান ও নিউজিল্যান্ড। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচের শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল। ফলে গ্রুপ জি এর দুই ম্যাচেই ড্র হওয়ায় ৪ দলই পেয়েছে সমান পয়েন্ট। ম্যাচের শুরু থেকে চমক দেখায় নিউজিল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও মাঠে তারা ছিল আত্মবিশ্বাসী। ম্যাচের মাত্র ৭ মিনিটে ইলিয়াস জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। হঠাৎ পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়ায় ইরান। একের পর এক সুযোগ তৈরি করলেও নিউজিল্যান্ডের শক্ত রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয় তাদেরকে। তবে ৩২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সমতা। দারুণ এক ফিনিশিংয়ে গোল করে ইরানকে ম্যাচে ফেরান রামিন রেজাইন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। বিরতির পর আবারও আঘাত হানে নিউজিল্যান্ড। ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে আবারও এগিয়ে দেন ইলিয়াস জাস্ট। কিন্তু এবারও দ্রুতই জবাব দেয় ইরান। মাত্র ১০ মিনিট পর ৬৪তম মিনিটে মোহাম্মদ মেহবির গোলে আবারও সমতা ফেরে এশিয়ার শক্তিশালী দলটির। সমতা ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইরান। শেষ মুহূর্ত পর্যন্ত জয়সূচক গোলের খোঁজে একের পর এক আক্রমণ চালায় তারা। তবে সংগঠিত রক্ষণ এবং গোলরক্ষকের দৃঢ়তায় নিউজিল্যান্ড শেষ পর্যন্ত মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। গ্রুপ জি এর অন্য ম্যাচেও ড্র হয়েছে। মিশর ও বেলজিয়াম ১-১ গোলে সমতায় শেষ করে নিজেদের ম্যাচ। ফলে গ্রুপের ৪ দলই এখন সমান ১ পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড রয়েছে গ্রুপের শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইরান। অন্যদিকে মিশর ও বেলজিয়াম রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে। সব মিলিয়ে গ্রুপ জিতে জমে উঠেছে হিসাব নিকাশ। শেষ ১৬র দৌড়ে এখন ৪ দলের সামনে সমান সুযোগ। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।